একটা অদ্ভুত ব্যাপার আছে। আমরা সবাই শান্তি খুঁজি, কিন্তু খুঁজি ভুল জায়গায়। সবুজ পাহাড়ে ঘেরা এক নিরিবিলি গ্রামে থাকত 24 বছরের এক ছেলে, হৃদম। নামটা যত সুন্দর, তার ভেতরের জীবনটা ঠিক ততটাই অগোছালো। মাথার ভেতর যেন সারাক্ষণ একটা ঝড় বইত। পুরনো ভুলগুলো তাকে তাড়া করত, আর ভবিষ্যতের অনিশ্চয়তা তাকে ভয় দেখাত। রাত নামলেও তার চোখে ঘুম নামত না। দিনের আলোতেও তার মন অন্ধকারেই আটকে থাকত। ধীরে ধীরে সে হাসা ভুলে গেল, কথা বলা কমিয়ে দিল, আর এক সময় নিজের ভেতরেই হারিয়ে গেল। তার জীবন যেন থেমে গেল, কিন্তু মনের ভেতরের শব্দ থামল না। একদিন হঠাৎ গ্রামের চায়ের দোকানে বসে থাকতে থাকতে সে একটা কথা শুনল। দূরের এক পাহাড়ি গ্রামে নাকি একজন বৃদ্ধ আছেন, যিনি একসময় শহরের বিখ্যাত মনোবিজ্ঞানী ছিলেন। এখন তিনি প্রকৃতির মাঝে থাকেন, আর মানুষকে শেখান কিভাবে মনের ভেতরের অস্থিরতা থামাতে হয়। কথাটা হৃদমের মনে একটা ছোট্ট আশার আলো জ্বালালো। সে ভাবল, শেষবারের মতো চেষ্টা করি, হয়তো এবার সত্যিই কিছু বদলাবে। পরের দিন ভোরে সে রওনা দিল। দীর্ঘ পথ, পাহাড়, জঙ্গল, ছোট ছোট নদী সব পেরিয়ে অবশেষে পৌঁছালো সেই গ্রামে। সেখানে একটা ছোট্ট কাঠের বাড়ি, চারপাশে ফুল, গাছ আর নিস্তব্ধতা। বারান্দায় বসে আছেন সেই বৃদ্ধ, চোখ বন্ধ, মুখে এক অদ্ভুত প্রশান্তি। হৃদম এগিয়ে গিয়ে বলল, দাদু, আমার মাথার ভেতর সবসময় শব্দ হয়, আমি ক্লান্ত, আমি একটু শান্তি চাই। বৃদ্ধ ধীরে চোখ খুললেন। তার চোখে ছিল গভীর স্থিরতা। মৃদু হেসে বললেন, শান্তি চাও? তাহলে আগে একটা কাজ করো। তিনি একটা গ্লাসে পানি ভরে দিলেন, এতটাই যেন সামান্য কাঁপলেই পড়ে যাবে। এই গ্লাসটা নিয়ে গ্রামের একদম শেষ প্রান্ত পর্যন্ত হেঁটে যাও, তারপর আবার ফিরে এসো। কিন্তু মনে রেখো, এক ফোঁটাও জল পড়া চলবে না। হৃদম গ্লাসটা নিয়ে হাঁটা শুরু করল। রাস্তা সরু, চারপাশে কোলাহল, হাসি, ডাকাডাকি, কিন্তু সে কিছুই দেখল না, কিছুই শুনল না। তার পুরো মনোযোগ ছিল শুধু গ্লাসটার উপর। অবশেষে সে ফিরে এলো। দাদু, আমি পেরেছি, এক ফোঁটাও পড়িনি। বৃদ্ধ জিজ্ঞেস করলেন, পথে বাচ্চারা খেলছিল, দেখেছ? কুকুর ডাকছিল, শুনেছ? লোকজন কথা বলছিল, খেয়াল করেছ? হৃদম থমকে গেল। না, আমি শুধু গ্লাসটার দিকেই তাকিয়েছিলাম। বৃদ্ধ হালকা হেসে বললেন, এইটাই তোমার উত্তর। যখন মন পুরোপুরি এক জায়গায় থাকে, তখন বাইরের শব্দ, ভয়, দুশ্চিন্তা সব হারিয়ে যায়। তুমি তখন অতীতেও না, ভবিষ্যতেও না, তুমি থাকো শুধু এই মুহূর্তে। সেদিন হৃদম বুঝল, শান্তি বাইরে নেই, শান্তি তার নিজের ভেতরেই। ফেরার পথে তার হাঁটা বদলে গিয়েছিল। প্রতিটি শ্বাসে ছিল স্থিরতা, প্রতিটি পায়ে ছিল শান্তি। কারণ এবার সে জানে, শান্তি কোনো গন্তব্য না, শান্তি হচ্ছে সেই মুহূর্ত যখন তুমি পুরোপুরি এখনে বেঁচে থাকো।